হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ শুরু করছি। তো এখন সন্ধ্যা থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে না বেশ ভালো লাগছে অনেক দিন পর। তার কারণ হচ্ছে যে এখন দুদিন ইমনের স্কুলের ছুটি আছে। তো এই ছুটির জন্যই আর কি বেশ ভালো লাগছে। দুদিন সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে একটুখানি হলেও মানে ছুটি পাওয়া যাবে, তো সেরকমটাই আর কি। তো আজ যেহেতু এখন দুদিন ছুটি আছে স্কুলে, তার জন্য ইমন একটু গেছো পাপার সাথে ঘুরতে। আর মানে বুঝতেই তো পারছো, মানে এই সপ্তাহে এতগুলো দিন এক নাগারে একভাবে ভালোও লাগে না, বাচ্চাদের একটু মাঝে মাঝে ঘোরাতে নিয়ে যেতে হয়। তো তার জন্য পাপা গেছে আর কি ঘুরতে দুই বোনকে নিয়ে। আর আমি একটু বাড়িতে বসে একটু টিভি দেখছিলাম। মানে অন্যান্য দিনগুলো কী করি, মামাকে ঘুম থেকে তোলার পর একটু টিফিন করে নিয়ে ওকে স্কুলের কাজ করানো পড়ানো সব থাকে, টিভি দেখার একদমই সময় পাই না। তো আজকে ভাবলাম যে চলো, ওরা যখন একটুখানি ঘুরতে গেছে, প্রথমে আমিও ভেবেছিলাম যে একটু বেরোবো, তারপরে দেখলাম যে না, ঠান্ডাও রয়েছে ভালোই, আর খুব একটা ভালো লাগছে না বেরোতে। তো তার জন্যই ভাবলাম যে চলো ঠিক আছে, একটু টিভি দেখি, একটু চা খাই, একটু গল্প করি, দিয়ে সব কিছু মিলিয়ে একটু সন্ধ্যাটা নিজের মতো করে আর কি শুরু হলো। তো যাই হোক, সন্ধ্যা থেকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো, অবশ্যই সাথে থাকো। কি করছি না করছি আজকে সন্ধ্যে রাত পুরোটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। সুন্দর করে কর এটা, কালারটা আঁকতে পারবি? বাটারফ্লাইটা এই তিনটে জায়গায় আঁকতে হবে। এখানে এখানে একটা 1 করে দিয়েছে, 2 2 3 4। সুন্দর করে কালার কর। শিপটা হয়ে গেছে দেখি? ঠিক আছে, সুন্দর করে কর। কোনখানে? সান্তা ক্লজ। ঠিক আছে ঠিক আছে, করো করো, বেশ ড্রয়িংটা করো, যে কালারটা করো। পড়া কমপ্লিট? কি পড়লি? কি রে? হ্যাঁ, কি বললি? গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার। আজ রাতে কি রান্না হয়েছে? বিরিয়ানি। কে খাবে? আমি। ও, এখনই খাবি? তাই? টেস্টি বিরিয়ানি, দারুণ দারুণ বিরিয়ানি খাবে আজকে। চলো 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 চলো। কি বিরিয়ানি? কই বাবা বিরিয়ানি বানিয়েছে? হ্যাঁ সবাই, তো আমি তো জানতামই না যে বিরিয়ানি হয়েছে। দারুণ ব্যাপার তো, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে তো বিরিয়ানি। ও দারুণ লাগছে। ঐসি কার 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 ফেভারিট খাবার বিরিয়ানি? হ্যাঁ, কার কার ফেভারিট খাবার? ইমনের। আর আর কার? আর বিরিয়ানি, বিরিয়ানির সাথে আর কি হয়েছে? ঐসি মাংস। হ্যাঁ, মাংস তো বিরিয়ানির ভেতরই হয়েছে, তো খুব সুন্দর বিরিয়ানি হয়েছে। আর তার সাথে শশা আর রায়তা নাকি? হ্যাঁ, ঐসি পুরো বিরিয়ানির হাঁড়ি নিয়ে তো বসে পড়েছিস। হ্যাঁ কি রে? হ্যাঁ, বসে পড়ো বসে পড়ো। ওই তো বিরিয়ানি। ঐসি আমি আগে ইমনের পাশে বসবো বিরিয়ানি খেতে। বাবা আসুক, দাঁড়া। আজকে আমি বসবো ঐসির পাশে বসবো। কিটা? লেগ পিস? কার লেগ পিস? চিকেনের না মটনের? ঠিক আছে ব্যাস। হ্যাঁ লেগ পিস আছে। ছোট ছোট পিসের মাংস, আজকে বড় বড় পিসের মাংস না, ছোট ছোট পিস দিয়ে বিরিয়ানি। ছোট পিস দাও, একটা লেগ পিস আছে, দেখো খাও। ইমনের তো খুব প্রিয় একটা খাবার, পছন্দের। হ্যাঁ এই মাত্র দেখছিলাম ফোনে, আর একটা খিদে বেড়ে গেল, আর একটা খিদে বেড়ে গেছে ফোনে দেখে। তো গুড মর্নিং সবাইকে। কালকে রাতের খাওয়া দাওয়ার পর আজকে আবার দেখা হচ্ছে। কালকে রাত পর্যন্ত রাতে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে যে আজকে যেহেতু ছুটির দিন একটু দেরি করে উঠবো, তার জন্য কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছি। আর এই দেখো এখন বাজে ঘড়িতে আজকে 7:30। তো আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরিতে, একটু মানে অনেকটাই দেরিতে। আমি যেরকম টাইমে উঠি তার থেকে অনেকটাই দেরিতে, 6:30 6:40 এরকম টাইমে। আর ইমন ঘুম থেকে উঠে এই দেখো নিচে গেছে, কারণ আজ তো স্কুল নেই, স্কুল ছুটি। তো তার জন্যই আর কি ও গেছে নিচে। এখন তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে, কারণ হচ্ছে ওর একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে চলে গেছে এখন বনুর কাছে। বনু যদিও ওঠেনি, তো আজকে একটু ফাঁকা দিন পেয়েছে, ব্যাস সকাল থেকেই শুরু হয়ে গেছে।
আর আমরা তো উঠলাম এতক্ষণে, আমি উঠে একটু ছাদে পায়চারি করছিলাম, তারপরে গোপালকে ভোগ দিলাম। আর তারপর এখন যাব নিচে চা টা বানাবো। অন্যান্য দিনের তুলনায় আজকের রুটিনটা একটুখানি আলাদা, কারণ অন্যান্য দিন মা উঠে গোপালকে ভোগ দেয়, আর আজকে আমি গোপালকে ভোগ দিলাম ঘুম থেকে তুলে। মাম্মামকে ঘুম থেকে তুলিনি ঠিক আছে, আজকে গোপালকে ঘুম থেকে তুলে ভোগ দিলাম। আর আজকে বৌদিও একটু দেরিতেই উঠেছে, এখন নিচে চা টা বানাবো। তো চলো আজকে আবার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আজকে ছুটির দিন, তো ছুটির দিনে আমার ছোট ছোট কাজগুলো থাকে, সেগুলো হচ্ছে এই যে কাজগুলো, এগুলো একটু করে জল দেওয়া, একটু করে পরিষ্কার করা, কারণ এই গাছগুলো তো প্রতিদিন জল দিতে হয় না। তো তার জন্য এই গাছগুলোকে সপ্তাহতে একদিন করে অল্প একদম সামান্য পরিমাণ করে জল দিই, কারণ এগুলো যেহেতু ঘরের ভিতরে থাকে একদম অল্প অল্প করে জল দিই। খুব সুন্দর হয়েছে গাছগুলো দেখতে। তো এখানেও কিছুগুলো আছে, আরও আছে কিছুগুলো ঘরের জানলায়। তো চলো তোমাদেরকে দেখাই। দাঁড়া, ছোট ছোট গাছ আগে অনেক লাগিয়ে দিয়েছিলাম মানে জানলার মধ্যে, কিন্তু অত আর পরিচর্যা করা হয় না, তো যার জন্য। এই দেখো এখানে, এখানেও আছে। এখানে অনেকগুলো গাছ আছে। তো আগে অনেক ছোট ছোট টব এখানে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন আর অতটা পরিষ্কার করা হয় না, যার জন্য এখন অনেকটা কম। তো আজকে হচ্ছে আমার এই কাজগুলো, ছুটি দিনে ছোট্ট ছোট্ট কাজ আজকে করবো। তো দেখো এখন বাজে ঘড়িতে 9:05, আর এখানে তো আজকে ইমন ঐশীর ছুটি বলে ওরা আবার সুন্দর করে কালার বক্স কালার এসব নিয়ে বসেছিস, তাই তো ঐশী? আর আজকে আমার একটুখানি ছুটির দিন বলে গরম গরম চা চলে এসে একদম বিছানাতে আমার একদম বিছানায় আজকে খুব দেরি করেই চাটা খাচ্ছি, বিছানাতে চা চলে এসছে। খুব খুশি, আজকে ছুটির দিনে একটু নিয়মগুলো আলাদা না, দেরিতে ঘুম থেকে ওঠা। তাড়াতাড়ি করো, আজকে আবার ইমনের ড্রয়িং আছে, ড্রয়িং ক্লাসে দিতে যেতে হবে ওকে, তার জন্য ড্রয়িংয়ের কাজ করছে। আর ঐশীও দিদির মতোই ড্রয়িং হচ্ছে নাকি? হ্যাঁ, দিদির মতো ড্রয়িং হচ্ছে, বাহ করো। তো দেখো আজকে আমার রান্নাঘর কিন্তু সকালবেলা থেকে ঢোকাই হয়নি বলা চলে। তো এদিকে বৌদি বসিয়ে দিয়েছি সকালের জল খাবারে, আজকে আমাদের হচ্ছে বেগুন পোড়া, তাই তো? হ্যাঁ, মুড়ি আর বেগুন পোড়া না রুটি? হ্যাঁ, মুড়ি, যে যা খাবে তাই তো। বাহ দারুণ দারুণ বেগুন পোড়া এখানে বসিয়ে দিয়েছে, বাজার থেকে নিয়ে আসা টাটকা বেগুন একদম। এই দেখো বেগুন পোড়া দিয়ে মুড়ি, যদিও আমার খুব যে একটা ভালো লাগে সেটা নয় বেগুন খেতে। তার এদিকে কি হয়েছে এটা? হ্যাঁ, ও আজকে সকালেই তো বললে যে সিম ভাজা হবে। বাহ, সিম ভাজা আজকে। আর এদিকে হচ্ছে বেগুন পোড়া। আচ্ছা, মুড়ি খাচ্ছ, বেগুন পোড়াই সবাই খাবে? আর এই মনে হয়েছে ওরা কি খাবে? ওদেরকে একটু কিছু বানিয়ে দিতে হবে, ওরা তার এটা খাবে না, তাই তো? হ্যাঁ একদম ছাড়াতে হবে তো, গরম তো প্রচুর। ঠিক আছে, তিনটে? বাহ, বড় আজকে বেগুন পোড়া আর মুড়ি। কি সবজি কাটলে? ডিম, সিম ভাজা তো বসিয়ে দিয়েছে এখানে, ডিম আলু দিয়ে আজকে ঝোল, আজকে ডিম হবে। চান করে পুজো করবে দিয়ে একবারে? ডিমের ঝোল ভাত আর দিয়ে না বেশি আলু, মানে আলু খেতেও চাইছে। হ্যাঁ পেঁয়াজ, এটা যা লঙ্কা টমেটো সব কাটা আছে, রসুন আর পেঁয়াজ আর একটুখানি আদা কেটে দাও, আমি মশলাটা পেস্ট করে দিই। কেটে দাও। তো দেখো আজকে তো ছুটির দিন, আজকে কটা বেজে গেছে দেখো ঘড়িতে, 10:15। আর আমি একটু বাজারের দিকে গেছিলাম, কারণ আমার আজকে একটু কাজ ছিল, তো সেই জন্য। আর আজকে বাবা বাজারে গেছিলো, কী কী নিয়ে এসছে দেখো, তোমাদের দেখাই। কি সুন্দর ধনেপাতাগুলো দেখো, টাটকা ধনেপাতা। আর এদিকে নিয়েছে আলু পেঁয়াজ আদা রসুন, কত বাজার এনেছে দেখ দাদু, দেখ কি কি এনেছে দেখ। হ্যাঁ এখানে বার করে এগুলো মূল্য টাটকা, আমার কাছে ঐশীও করতে চলে এসেছে। ওয়াও, বেগুন টাটকা, লাল শাক। আজকে আবার মা একবার বাড়িতে দরজায় এসেছিল বিক্রি করতে সবজি, তখন নিয়েছে লাল শাক, আবার বাবাও নিয়ে এসছে বেগুন, খুব সুন্দর। ও কপি, এখন শীতের সবজি না, অনেক কপি নিয়ে এসছে, শশা মটরশুঁটি,
এটা ইমনের খুব প্রিয়, আর ঐশী ছাড়াতে ভালোবাসে না রে। মটরশুঁটি এখন নয়, ফুলকপি, বেগুন, প্রচুর প্রচুর সবজি। আজকে শীতের বাজারে না অনেক সবজি আছে, দারুণ। এখানে বেগুন, টমেটো, শসা, কতগুলো ফুলকপি এনেছে, 3টে 4টে ফুলকপি। মানে আজকে বাবার ভীষণ বাজার করতে ভালো লেগেছে। না এখন না, এখন নয়। খুব সুন্দর সুন্দর বেগুনগুলো, দারুণ সবজি সব নিয়ে এসছে। এখানে এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিতে হবে, তারপর মা ফ্রিজে রাখতে দেবে, তাহলে মা ফ্রিজে একদম রাখতেই দেয় না। সব সবজি ফল যা নিয়ে আসি আগে ধুয়ে নিয়ে তারপর রোদে শুকিয়ে তারপরে রাখা। তো চলো এই কাজগুলো এখন চটপট করি, তারপরে আবার মামাকে ড্রয়িং ক্লাসে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে ছোট, এইখান থেকে একটুখানি খেলা করো। হ্যাঁ ঠিক আছে, একটুখানি খেলা করো, এইখানে একটু একটু করে আস্তে আস্তে ছোট। হাঁপিয়ে যাচ্ছিস? রান্না কমপ্লিট? কি রান্না হলো আজকে? আজ তো আমি এদিক ওদিক করেই বেড়াচ্ছি, ইমনকে ড্রয়িং ক্লাসে দিয়েই তো ভাবলাম যে চলো আজকে কি রান্না হচ্ছে দেখি। এখানে ডিমের ঝোল বসে গেছে। ও আজকে আমি তো সকালে জল খাবার খাইনি, আমি আজকে গরম গরম ভাত খাবো একদম, তার জন্য আমি খাইনি। কিন্তু আর একটা জিনিস আজকে নতুন হয়েছে, সেটা হচ্ছে গুগলি। নতুন মানে কি, এটা ধরা ছিল না এর মধ্যে, তাই তো? এটা ধরা ছিল না, গুগলি হবে। এটা কি ধুতে হবে তো এটাকে? না না, তেলের কড়াই দিয়ে দাও। আমাকে বসাতে হবে গুগলিটা? ও ঠিক আছে, এটা ধরা ছিল না এর মধ্যে গুগলিটা। আমাকে গুগলিটা বসাতে হবে। এদিকে ঝোল কি সব কিছু হবে তো, সিম ভাজা, শাক ভাজা। আজকে আমিও সকালে জলখাবার খাইনি, আমি এখন ইয়ে করবো, সকালে আজকে ভাত খাবো একবারে, ডিমের ঝোল আর ভাত। তো চলো এখন গুগলিটা বানাই। ওইসি ভাত খাবি আমার সাথে? কি করে খাচ্ছিস? তো দেখো এখন বাজে কটা, 12:30। আমি নিয়ে বসে পড়েছি ভাত এখানে। ওই আমার সাথে একটু ভাত খাড়ে, গরম ভাত আজকে, ডিমের ঝোল ভাত। খাবি? আর এই তো খাবারটা খাবো, দিদিকে আনতে যাবো, আর বৌদি ওদিকে নিয়ে আসছে ঝোল, আর তার সাথে আমি করলাম গুগলি। কি চলে এলো? ঝোল, ডিমের ঝোল। ও দারুণ দারুণ। চলো খাই, তারপরে কি করি সেটা এখন ভাবতে হবে। ইমনকে আনতে যেতে হবে। তো দেখো স্নান টান করে এখন চলে এলাম ওপরে, আর এই দুজনকেও সঙ্গে করে নিয়ে এসেছি। ওকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে স্নান করিয়ে একদম খাইয়ে দিয়েছিলাম। আর ওইসি আজকে কার কাছে চান করেছো আর কার কাছে খেয়েছো? তো আজকে ওদেরও মাথাগুলোকে স্নান করিয়ে দিয়েছি। স্কুল থাকার জন্য তো প্রতিদিন দেওয়া হয় না, তো দিয়ে তারপরে ছাদে নিয়ে এসেছি একটু রোদে খেলা করার জন্য, একটু মাথা চুলটে শুকিয়ে যাবে, আমিও একটু বসবো। আমার তো জাগিয়ে খাওয়া হয়ে গেছে। তো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। আবার চলে আসছি খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই। টাটা করে দাও, টাটা।